যে আমরা যেটা নিয়ে চলছিলাম সেটা হচ্ছে রেলকে মাথায় রেখে ফিজিক্সের পার্টটা প্রথম থেকে পরপর পরপর পড়ছি। লাস্ট ক্লাসে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে আমরা ওই গতিবিদ্যার কতগুলো সূত্র, ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, জাস্ট সূত্রগুলো লিখেছিলাম। সূত্রগুলো কি ইলাবোরেট, সূত্রগুলো হয়তো লিখেছিলাম। আজকে একটু ডিপলি সূত্রগুলোকে দেখব, সঙ্গে কিছু প্রবলেম সলভ করব। আর যদি সম্ভব হয় নিউটনের গতিবিদ্যা সংক্রান্ত যে ফর্মুলাগুলো আছে, যেগুলো আমাদের অঙ্কের দিকে দরকার পড়ে, সেই ফর্মুলাগুলো একটু দেখব। তো শুরু করছি যে আমাদের একটা কথা হচ্ছে গতিবিজ্ঞান। গতিবিজ্ঞান গতিবিজ্ঞান মানে কোনো পার্টিকেল, মুভিং পার্টিকেল, সে পার্টিকেলটা মুভ করছে, অ্যাসেলারেট করছে, ভেলোসিটি বাড়ছে, ভেলোসিটি কমছে, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হচ্ছে গতিবিজ্ঞান। মানে কোনো মুভ ডাইনামিক্স বলছে, ইংলিশে বলছে ডাইনামিক্স। এবারে এই ডাইনামিক্সের দুটো পার্ট, কি কি দুটো পার্ট? একটা পার্টে শুধু মানে ভেলোসিটি, অ্যাসেলারেশন, জাস্ট এই বিষয়গুলো নিয়ে আলোচনা, কতটা সময় কতটা বেগ বাড়লো, কতটা সময় কমলো, এইসব বিষয় আলোচনা। আরেকটা বিষয় আছে যেখানে আলোচনা করা হচ্ছে যে কেন বেগ বাড়ছে, কেন বেগ কমছে, কেন ত্বরণ আসছে, কেন মন্দন আসছে, সে বিষয়টা একটা পার্টে রয়েছে। তো যে পার্টে, ডাইনামিক্সের যে পার্টে শুধুমাত্র বেগ নিয়ে আলোচনা, বেগের কারণ অনুসন্ধান করা নেই, কি বলছি, যে পার্টে শুধু বেগ নিয়ে আলোচনা, বেগের কারণ অনুসন্ধান করা নেই, তাকে বলা হচ্ছে কাইনমেটিক্স। কাইনমেটিক্স এখানে শুধু বেগ, ত্বরণ এগুলো নিয়ে আলোচনা। আরেকটা পার্ট আছে যেখানে বেগের সঙ্গে সঙ্গে বেগের কারণ অনুসন্ধান করা হয়েছে, তাকে বলা হচ্ছে কাইনেটিক্স। সেখানে হচ্ছে কাইনেটিক্স। তো কাইনেমেটিক্স এন্ড কাইনেটিক্স এর মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে এখানে বল সংক্রান্ত কোনো বিষয় নেই। এখানে বল, বল, ফোর্স, ফোর্স, মাস মানে ভর, এই বিষয়গুলো এখানে আসছে। কিন্তু কাইনেমেটিক্সে শুধুমাত্র আমাদের সরণ, প্রাথমিক বেগ, অন্তিম বেগ, সময়, ত্বরণ, ত্বরণ, মন্দন, এই বিষয়গুলো থাকছে। তো কাইনেমেটিক্সের এই বিষয়গুলো নিয়ে যে ফর্মুলাগুলো আমরা দেখেছি আগের ক্লাসে, সেটা হচ্ছে আমাদের এই যে বিষয়গুলোকে কি লিখবো একবার, মুখে বলছি। এস কে আমরা বলছি সরণ। সরণ মানে তার কতটা স্থানের চেঞ্জ হয়েছে, সে কতটা স্থান পরিবর্তন করেছে। সাপোজ এখানে বস্তুটা ছিল ফার্স্টে, সে চলে গেল এখানে, হয়তো সে এরকম ঘুরে 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 ঘুরেই গেছে, কিন্তু তার এই যে স্থানের পরিবর্তন হয়েছে, এই পথটা, একেই বলে সরণ। ইউ হচ্ছে প্রাথমিক ভেলোসিটি, মানে বস্তুটা যে বেগ থেকে তার জার্নি স্টার্ট করেছে, বা আমাদের কোনো প্রবলেমে, কোনো ফিজিক্সের কোনো প্রবলেমে যদি দেওয়া থাকে কোন বেগ নিয়ে সে তার জার্নি শুরু করেছে, সেটাকে প্রাথমিক বেগ বলবো। তাহলে এস হচ্ছে সরণ, ইউ হলো প্রাথমিক বেগ, ইংলিশে বলছে ইনিশিয়াল ভেলোসিটি, সরি ইনিশিয়াল, হ্যাঁ ইনিশিয়াল ভেলোসিটি বলছে একে। ভি হচ্ছে শেষ বেগ বা অন্তিম বেগ বা ফাইনাল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি। আচ্ছা এই দুটো নিয়ে আগে বলি। সাপোজ একটা কণা 3 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে
কিছুক্ষণ পরে হয়তো দেখা গেল 10 সেকেন্ড পর তার বেগ হয়ে গেছে হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। এই আমার যেটুকু ডেটা দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাত্রা শুরু করে 10 সেকেন্ড পর তার ভেলোসিটি হলো 7 মিটার পার সেকেন্ড। তো এই যে 3 মিটার পার সেকেন্ড এটাই হচ্ছে আমার ইউ এর ভ্যালু, আর এই যে 7 মিটার পার সেকেন্ড এটাই হচ্ছে আমার ভি এর ভ্যালু। আমি একদম রুট লেভেলের থেকে বলছি, যারা একদমই বুঝতে পারে না তারাও বুঝতে পারবে আশা করছি। যে প্রাথমিক বেগ মানে প্রথমে কোন একটা অঙ্ক করতে প্রথমে যে ভেলোসিটিটা দেওয়া আছে, প্রথমে বলতে বলা থাকবে, ল্যাঙ্গুয়েজে বলা থাকবে যে প্রাথমিক যে ভেলোসিটি সেটাকে বলবো আমরা ইউ, যেটা শেষ ভেলোসিটি তাকে বলবো ভি। এখন কোনো প্রবলেমে, আমি প্রবলেম যখন করবো তখন অবশ্যই এগুলো বলবো, কোনো প্রবলেমে থাকে কি কোনো একটা কণা পার্টিকেল সেই স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে কিছুক্ষণ পর তার ধরো 10 মিটার পার সেকেন্ড হয়ে গেল। তো কি বলছে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, মানে এই পথে সে চলছে সাপোজ, স্থির অবস্থা থেকে যাত্রা। স্থির অবস্থা মানে কি, প্রথমে সে স্থির ছিল, তার মানে তখন আমার ইউ ইকুয়ালস টু 0 ধরে নিতে হবে। তাহলে প্রাথমিক বেগ, আমি এই দুটো কেসই বললাম স্পিড বাড়ছে, অনেক সময় স্পিড কমতেও পারে বা ভেলোসিটি কমতেও পারে। যখন ভেলোসিটি কমবে তখন ইউ এর মানটা বেশি থাকবে, ভি এর মানটা কমে যাবে। দেখ সেটা অঙ্ক করলে আসবে। ভি টি ইকুয়ালস টু টাইম, সময়, ইকুয়াল এ হচ্ছে ত্বরণ। আগের ভিডিওটাতে আমি বলেছি ত্বরণ কি, তো এখানে বলছি ত্বরণটা কি। কোন একটা পার্টিকেল 3 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 10 সেকেন্ড পরে 7 মিটার পার সেকেন্ড হয়েছে, তাহলে তার বেগ বেড়েছে না কমেছে, বেড়েছে। এই যে বেগ বৃদ্ধির যে রেট, মানে কি হারে বাড়ছে, মানে হার কথাটা আসলেই সময় দিয়ে ভাগ করতে হয়। তো এখানে বেগ বৃদ্ধি হয়েছে কত, আমি উপরে ট্রাই করছি, বেগ বৃদ্ধি কত, বেগ বৃদ্ধি শেষ বেগ, বেগ বৃদ্ধি সবসময় বের করতে হয় শেষ বেগ মাইনাস প্রাথমিক বেগ, এটা হবে বেগ বৃদ্ধি। তাহলে এটা কত হবে বেগ বৃদ্ধি, ভি ইকুয়ালস টু 7 বিয়োগ 3 সমান 4, এটা বেগ বৃদ্ধি। যেই বলবে বেগ বৃদ্ধির হার বের করো, মানে কত সময়ে এই বেগটুকু বৃদ্ধি হয়েছে, কত সময় হয়েছে, 10 সেকেন্ডে। তো বেগ বৃদ্ধির হার, বেগ বৃদ্ধির হার ভি মাইনাস ইউ বাই টি, বেগ বৃদ্ধির হার ভি মাইনাস ইউ বাই টি। তার মানে এটা কি করতে হবে, 7 - 3 বাই টির ভ্যালু কত, 10 সেকেন্ড লেগেছে না, তাহলে 4/10 সমান 0.4। বেগ বৃদ্ধির যেটা হার সেটাকেই আমরা ত্বরণ বলি, সেটাকে কি বলা হয়, ত্বরণ বলা হয়। তো ত্বরণ মানে বেগ বৃদ্ধি হার আমার কত বেরোলো, 0.4। ত্বরণের একক কি হয়, মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা একদম প্রথম ভিডিওটাতে বলেছি যে কি করে বেগ ত্বরণের একক বের করা হয়, বেগের একক বের করা হয়, সেটা আর বলছি না এখানে। তো ত্বরণের একক কি হবে, 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তা এটুকু মোটামুটি বোঝা গেছে। তো কাইনেমেটিক্সে যেটা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা থাকবে, এই বিষয়গুলোই দেওয়া থাকবে বিভিন্ন কথার আকারে, ল্যাঙ্গুয়েজ দিয়ে বিষয়গুলো দেওয়া থাকবে। একটা বিষয় দেওয়া থাকবে না, সেটা বের করতে বলবে, ব্যাস এই হচ্ছে এখান থেকে বোঝার বিষয়। এবার আমি কাইনেমেটিক্স নিয়ে আজকে এই ক্লাসটা শেষ করব। কাইনেমেটিক্স এর এই ফর্মুলাগুলো দিয়ে অঙ্ক করব। আচ্ছা আমি ফর্মুলাগুলো পাশে আগে লিখে নিচ্ছি, হ্যাঁ, আমি শুধু কাইনেমেটিক্স, হ্যাঁ, ফর্মুলাগুলো লিখে নিচ্ছি। একটা ফর্মুলা আসে হচ্ছে এ, এখানে কতগুলো প্রবলেম রয়েছে আর আমি ফর্মুলাগুলো পাশে লিখে নিয়েছি। কি করে ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করব অঙ্কের মধ্যে, শুধু যে ডিরেক্ট এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করলেই অঙ্ক হবে সেরকম না, একটু বুদ্ধি অ্যাপ্লাই করতেই হবে। সে কি করে কি অ্যাপ্লাই করতে হচ্ছে সেটা বলবো, কখন মন্দন আসলে কি করতে হয় সেটা। কোশ্চেন গুলো শুরু করছি, হ্যাঁ।
ওকে, দেখা যাচ্ছে নাকি? আচ্ছা, এখানে শুরু করি। আউচ! বলছে 5 মিটার/সেকেন্ড বেগে গতিশীল একটি গাড়ি ব্রেক কষে 10 সেকেন্ড সময়ে থামানো হলো, মন্দন কত? তাহলে প্রথমে গাড়িটি জোরে চলছিল, ব্রেক কষা হয়েছে, গাড়িটা কি আস্তে 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 স্লো হয়ে থেমে গেছে। তো ঘটনাটাকে আগে যদি আমি একটু ভেবে নিই, সেটা কি হচ্ছে, এরকম জায়গায় গাড়িটা খুব ভালো একটা বড় ভেলোসিটিতে ছিল, 5 মিটার/সেকেন্ড। ব্রেক কষা হলো, গাড়িটি থামছে 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 থামতে থামতে একটা তো টাইম নেবে। হুম, কত টাইম নিয়েছে? 10 সেকেন্ড। থামছে 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 থেমে এখানে এসে থেমে গেল। কত টাইম নিল? 10 সেকেন্ড টাইম নিল। 10 সেকেন্ড। তো 10 সেকেন্ডে গাড়িটি পুরো থেমে গেল, মানে গাড়িটির এখানে ভেলোসিটি কত? 0 মিটার/সেকেন্ড। 0 মিটার/সেকেন্ড। তাহলে আমি বলেছি ত্বরণ বা মন্দন একই জিনিস, শুধুমাত্র ভেলোসিটি চেঞ্জ বাই সময় করতে হয়। ভেলোসিটি চেঞ্জ বাই সময় করতে হয়। ত্বরণ নিয়ে চললে কোনো কণা বা গাড়ির বেগ ধীরে ধীরে বাড়তে থাকে, মন্দন নিয়ে চললে কোনো কণা বা গাড়ির বেগ ধীরে ধীরে কমতে থাকে। তো এখানে কি বেগ কমেছে, অবশ্যই মন্দন, সেটাই চেয়েছে। এবার এখানে প্রাথমিক ভেলোসিটি কোনটা? গাড়িটা জাস্ট যেটাতে চলছিল প্রথমে, মানে 10 সেকেন্ডের আগে যে অবস্থায় ছিল, এটাই প্রাথমিক। মানে ইউ ইকুয়ালস টু এখানে 5 মিটার/সেকেন্ড। প্রথম অঙ্কটা করছি কিন্তু এক একটা। ভি ইকুয়ালস টু কত? ভি ইকুয়ালস টু 0 মিটার/সেকেন্ড। সময় কত লেগেছে? টি, টি লেগেছে 10 সেকেন্ড। এভাবে আমাদের লিখে নিতে হবে, যে যে ডেটাগুলো দেওয়া আছে সেটা আমার লিখে নিতে হবে, তারপর দেখে বুঝবো আমি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। এটা তো নর্মালি বোঝা যাচ্ছে যে শেষ বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময় সমান ত্বরণ বা মন্দন বেরোয়। তো মন্দন ইকুয়ালস টু কত হবে? মন্দন হবে হচ্ছে শেষ 0 - 5। আচ্ছা, আমি এখানে মন্দন লিখবো না, আমি এখানে ত্বরণই লিখবো। ত্বরণ বের করার ফর্মুলাই করবো, ত্বরণই লিখবো। ত্বরণ ইকুয়ালস টু শেষ বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময় 10, মানে -5/10, মানে -0.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। এই যে মাইনাস এলো, মাইনাস আসা মানে বুঝতে হবে এটা মন্দন। ত্বরণের ভ্যালু যখন মাইনাস দিয়ে আসে সেটাই মন্দন, সেটাই চেয়েছে। আমরা সেটা লিখবো, আমরা যদি লিখি কত মন্দন, লিখবো মন্দন সমান 0.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। তো আমি বলতে পারি মন্দন 0.5 মিটার/সেকেন্ড স্কোয়ার, অথবা ত্বরণ -0.5 মিটার/সেকেন্ড স্কোয়ার, একই কথা। তো মাইনাস দেখে এখানে ভয় পাওয়ার কিছু নেই, মাইনাস তখনই আসবে যখন মন্দন ঘটবে। আমি নর্মাল সেই ফর্মুলাই করব, ভি মাইনাস ইউ শেষ বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। আমার যদি ভ্যালুটা মাইনাসে আসে তবে বুঝতে হবে কি মন্দন হয়েছে, আর যদি প্লাসে আসে বুঝতে হবে ত্বরণ হয়েছে। গেল প্রথমটা। তার কত এক হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে 0.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, দুই জায়গাটা দেখা যাচ্ছে তো। বলছে 4 মিটার/সেকেন্ড বেগে গতিশীল গাড়ি 10 সেকেন্ড সময়ে 12 মিটার/সেকেন্ড বেগ লাভ করলো, ত্বরণ কত? তো ত্বরণ কথাটা আসলে আমার বুঝতে হবে শেষ বেগ মাইনাস প্রাথমিক বেগ। এখানে শেষ বেগ মানে ভি কত, মানে 10 সেকেন্ডের পরে বেগ কত হয়েছে? 12 মিটার/সেকেন্ড। 10 সেকেন্ড আগে বেগ কত ছিল? ইউ, সেটাকে বলবো প্রাথমিক বেগ, 4 মিটার/সেকেন্ড। এই বেগের চেঞ্জটা কতক্ষণ সময় হয়েছে? এই বেগের চেঞ্জটা 10 সেকেন্ড সময় হয়েছে, ফিজিক্যাল 10 সেকেন্ড। আমি যদি একটা দাগ দিয়ে বোঝাতে চাই, এখানে প্রথমে কণাটা ছিল বেশ ছোট্ট একটা ভেলোসিটিতে 4 মিটার/সেকেন্ড, কিছুটা সময় পরে মানে 10 সেকেন্ড সময় পরে বস্তুটা যেতে যেতে এখানে গিয়ে তার বেগ হয়ে গেছে 12 মিটার/সেকেন্ড। চেয়েছে কি? চেয়েছে মন্দন কত, সরি সরি ত্বরণ কত, কারণ বেগ বাড়ছে এখানে ত্বরণ বেরোবে। ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি। আমি কনসেপ্ট দিয়েও করতে পারি, আমি ফর্মুলা দিয়েও করতে পারি। কনসেপ্ট দিয়ে হলো বিয়োগফল, তাকে 10 দিয়ে ভাগ, 12 থেকে 4 বিয়োগ করলে 8, 8 কে 10 দিয়ে ভাগ, 0.8 মিটার/সেকেন্ড স্কোয়ার হবে। আর ফর্মুলা দিয়ে ভি মাইনাস ইউ বাই টি, ভি কত? ভি 12, ইউ কত? 4/10, মানে 8/10, মানে 0.8 ইউনিট কি হবে? সব যেহেতু এসআই তে আছে, 0.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা কার? দ্বিতীয়তে বেগ কত বেগ, 12 মিটার বেগ লাভ করলে
তার ত্বরণ কত হবে 0.8 মিটার পার সেকেন্ড, 0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট 3 বলছে কি, স্থির অবস্থা থেকে একটি কণার উপর বল প্রয়োগ করায় 5 সেকেন্ডে বেগ হলো 10 মিটার পার সেকেন্ড। একটা বস্তু স্থির হয়ে দাঁড়িয়ে আছে, এখানে এখানে চুপচাপ বসে আছে একটা কণা, চুপচাপ বসে আছে মানে ওর প্রাথমিক বেগ ইউ কত, 0 মিটার পার সেকেন্ড। এখন কেউ এসে এটাকে পুশ করলো, তো পুশ করলে কেউ নিশ্চয়ই একটা বেগ পাবে, বেগ বৃদ্ধি হবে। দেখা গেল যে 5 সেকেন্ড ধরে ওর উপর একটা বল প্রয়োগ করায়, মানে টি হচ্ছে 5 সেকেন্ড ধরে এর উপর একটা বল প্রয়োগ করায়, এর বেগ কত হয়ে গেছে, এর বেগ হয়ে গেছে 10 মিটার পার সেকেন্ড, মানে ভি শেষ বেগ হয়ে গেছে 10 মিটার পার সেকেন্ড। তার মানে কি হয়েছে, এখানে এখানে অবশ্যই ত্বরণ হয়েছে, জিরোতে ছিল, এই যে জিরোতে ছিল স্থির অবস্থা, এটা থেকে কিন্তু বুঝতে হবে যে প্রাথমিক বেগ জিরোতে ছিল, প্রাথমিক বেগ 0 মিটার পার সেকেন্ড, 5 সেকেন্ড সময় তার বেগ কত হয়েছে, 10 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। তাহলে এখানে ত্বরণ কত, ত্বরণ হচ্ছে ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ বাই টি, 10 মাইনাস 0 বাই টি মানে 5, এটাকে করলে কত হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে কত হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ ছিল বস্তুটার মধ্যে। এখানে আমি একটা বল প্রয়োগ করার কথা বলেছি, কিন্তু এখানে বল সম্পর্কে কিছু চাইনি বা কণাটার ভরও দেওয়া নেই। যদি ওইগুলো চাইতো তাহলে আমার ওই যেটা আমি বলছি কাইনেটিক্স এর মধ্যে ঢুকে যেত প্রবলেমটা, সেটা নিউটনের ফর্মুলাগুলো শেখার পরে অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, 3 গেল। তাহলে এটা হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট 4, 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল কণা 50 মিটার পথ অতিক্রম করার পর বেগ হলো 10 মিটার পার, সরি 20 মিটার পার সেকেন্ড। মানে একটা কণা চলছিল এরকম জায়গায় রয়েছে, তার বেগ কত 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। কণাটি গতিশীল, 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, কণাটা চলছে 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 চলছে, কতটা চলেছে 50 মিটার পথ চলেছে, 50 মিটার পথ চলে কণাটা এরকম এসছে। এখানে যে এসছে এর ভেলোসিটি হয়ে গেছে কত 20 মিটার পার সেকেন্ড, কত 20 মিটার পার সেকেন্ড। কণাটির ত্বরণ কত, এখানে কিন্তু আমার সময় দেওয়া নেই, মানে এই ভেলোসিটি চেঞ্জটা কত সময় হয়েছে সেটা দেওয়া নেই। যে সময় দেওয়া থাকতো তাহলে আমি তো 20 মাইনাস 10 বাই সেই সময়ের ভ্যালুটা বসিয়ে দিতাম। তাহলে এখানে আমাকে যা দেওয়া আছে সেটা আমি আগে লক্ষ্য করব। ইউ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, এস দেওয়া আছে 50 মিটার, ভি দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড, এটা দেওয়া আছে। আমি দেখছি আমাদের আসছে কিনা। 20 মিটার পার সেকেন্ড এটা দেওয়া আছে। তাহলে আমি এটা কি দিয়ে আমি ত্বরণ বের করব। তাহলে এটা ত্বরণ বের করতে গেলে আমাকে ওই যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as এই ফর্মুলাটা হেল্প করবে। কারণ এই ফর্মুলার দেখো ভি গিভেন, ইউ গিভেন, এস গিভেন, তোমাকে এ বের করতে হবে। তো ভি কত 20 স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ কত 10, মানে 10 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু এস ইকুয়ালস টু 50। তাহলে এটা করলে কত হবে 2 400 মাইনাস 100 বাই 100 ইকুয়ালস টু এ। তাহলে কত 300 বাই 100 মানে 3, এ ইকুয়ালস টু কত বেরোবে 3। তাহলে ত্বরণ কত বেরোলো 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আমাকে কি গিভেন আছে সেটা দেখে আমার কিন্তু ফর্মুলা বুঝতে হবে, আমি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব। চারটা, তাহলে চারটার অ্যান্সার কত বেরোলো, চারটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হলো 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করছি ক্লিয়ার এটা। পাঁচ, স্থির অবস্থা থেকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে 20 মিটার যাওয়ার পর কণাটির বেগ কত হবে। মানে বলছে যে কণাটি রয়েছে সে হলো স্থির অবস্থা,
সে করেছে স্থির অবস্থা থেকে সে একটা ত্বরণ নিয়ে জার্নি শুরু করে দিয়েছে। কত ত্বরণ নিয়ে চলছে? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কি দেওয়া আছে আগে লিখে নিই। এ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, স্থির অবস্থা থেকে মানে প্রাথমিক বেগ দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড। এটুকু দেওয়া আছে এইটুকু কথার মধ্যেই আমার দুটো ডেটা দেওয়া আছে, প্রাথমিক বেগ 0 আর ত্বরণ কত 5 মিটার পার সেকেন্ড। বলছে এই বেগ নিয়ে মানে এখান থেকে u0 থেকে সে হট করে ত্বরণে জার্নি করেছে, জার্নি করার পর সে কতটা গেছে? 20 মিটার চলে গেছে, 20 মিটার চলে গেছে। এখানে যে পৌঁছেছে তখন তার বেগ কত? তাহলে এস দেওয়া আছে, এস হলো 20 দেওয়া আছে। এবার বলছে 20 মিটার যাওয়ার পরে, নিশ্চয়ই যখন ত্বরণ নিয়ে চলছে, ত্বরণ নিয়ে চললে কণার বেগ কি হয়? ধীরে ধীরে বৃদ্ধি পায়। তাহলে যদি একটা কণা ত্বরণ নিয়ে চলে, সে 5 মিটার গেলে যেটুকু বেগ হবে, নিশ্চয়ই 10 মিটার গেলে বেগ আরো বেড়ে যাবে, 20 মিটার গেলে আরো বেগ বেড়ে যাবে। তো এখানে বলছে 20 মিটার পর, মানে 20 মিটার পথ যাওয়ার পর ওর বেগ কত হবে। তো সেটার জন্য আমাকে এই তিনটে জিনিস গিভেন আছে। আমাকে ভি শেষ বেগ বের করতে বলেছে, ভি ইকুয়ালস টু কত। তো এটা এই চারটে দিয়ে যে ফর্মুলা আছে সেটাই দেখবো। তো আমি ওটাই ব্যবহার করবো যেটা আগে ব্যবহার করলাম। ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। ভি কত? ভি এটাই বের করতে বলেছে। ইউ কত? প্রাথমিক বেগ 0 ছিল, এটা 0। 2a কত? এ হচ্ছে 5। এস কত? এস হচ্ছে 20। ঠিক আছে, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু কত বেরোচ্ছে? 200 না, 200। তো ভি ইকুয়ালস টু কত বেরোবে? রুট ওভার, ভি মানে কত বেরোবে? ভি ইকুয়ালস টু রুট ওভার 200, মানে 10√2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তার মানে প্রাথমিক বেগ নিয়ে চলছিল 5 মিটার পার সেকেন্ড ত্বরণ নিয়ে, 20 মিটার যাওয়ার পরে তার ভেলোসিটি কত হবে? 10√2 মিটার পার সেকেন্ড। এরপরে রয়েছে হচ্ছে কত? 10√2, এটা হচ্ছে 10√2 মিটার পার সেকেন্ড। বলছে স্থির অবস্থা থেকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে 10 সেকেন্ডে বস্তুটি কত পথ যাবে। তার মানে স্থির অবস্থা থেকে, মানে কি এস ইকুয়ালস টু 0, কয় দাগ এটা? 6 দাগ, সরি এস না, স্থির অবস্থা থেকে ইউ ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে মানে এ হলো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে কতক্ষণ গেছে? টি ইজিক্যাল টু গেছে 10 সেকেন্ড সময় গেছে। তাহলে আমি একটু একটু ভিজুয়ালাইজ করি, যেটা যেটা কণাটা এখানে রয়েছে, সে স্থির, হঠাৎ করে সে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলতে আরম্ভ করেছে, মানে কি সে আস্তে আস্তে বেগ বাড়াচ্ছে। এখানে 0 ছিল, তারপরে 1 2 করে বেগ বাড়ছে। এরকম করে করে সে 10 সেকেন্ড অলরেডি চলা হয়ে গেছে। কত সেকেন্ড? 10 সেকেন্ড। 10 সেকেন্ড পরে কি তার বেগ তো বেড়ে যাবে, তো সেই বেগটাই চেয়েছে, সেই বেগটা চেয়েছে কত? না না, সে বেগটা চাইনি, সে বলেছে সে কত পথ যাবে। 10 সেকেন্ড পরে সে কত পথ যাবে, এস বের করতে বলেছে, কত পথ যাবে। বলছি স্থির অবস্থা থেকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে 10 সেকেন্ডে বস্তুটি কত পথ যাবে। তাহলে এই কটা দিয়ে আমার যে ফর্মুলা আছে আমি সেটা দেখবো। ওই ফোর্থ ফর্মুলা, এস ইকুয়াল টু ইউ2, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এস সমান ইউটি 0 গুণ টি, মানে 0ই হবে এটা, প্লাস হাফ ইন্টু এর ভ্যালু কত? 5 ইন্টু টি স্কোয়ার কত? 10 এর স্কোয়ার। তাহলে এস ইকুয়ালস টু কত হবে? টু, এটা কত হচ্ছে 150, মানে 250 মিটার। তাহলে কতক্ষণ, কতটা দূর যাবে কণাটা? 250 মিটার দূর যাবে। তাহলে কত? 250 মিটার। 7, 7 নাম্বার একটা। 7 নাম্বারটা বলছে হচ্ছে 40 মিটার উঁচু একটা টাওয়ার। কত? এরকম একটা 40 মিটার উঁচু একটা টাওয়ার, এরকম উঁচু টাওয়ার থেকে একটি বস্তুকে ছেড়ে দিলে, একটা বস্তুকে জাস্ট এরকম ছেড়ে দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। বস্তুটা কোথায়? যে নিচে এসে পড়বে, এখানে এসে পড়বে। এটা কত? 40 মিটার। ছেড়ে দিলে কত বেগে মাটি স্পর্শ করবে? বস্তুটা এখান থেকে ছাড়া হলো, তো যখন মাটি স্পর্শ করবে তখন এর বেগ কত? এবার আমি আগে যা বলেছি, কাইনেমেটিক্স এর যে ফর্মুলা গুলো বলেছি
সে ফর্মুলাগুলো আমি এতক্ষণ ধরে অ্যাপ্লাই করেছি এরকম পথে, মানে ভূমি দিয়ে কোনো কণা যাচ্ছে, হরাইজন্টালি কোনো কণা যাচ্ছে। হুম, এই ক্ষেত্রে কণাটি কি ভার্টিক্যালি উপর থেকে নিচে পড়ছে বা নিচ থেকে উপরে পড়ছে। তো এই দুটো কেসের মধ্যে পার্থক্যটা হলো, একটা সিম্পল ছোট্ট একটা পার্থক্য রয়েছে। কোন একটা কণা এই পথে চলবে, মানে ভূমি দিয়ে, মাটি দিয়ে গাড়ি যেভাবে চলে, ট্রেন যেভাবে চলে, হুম, সেই কেস। আরেকটা কেস হলো উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে। এই দুটো কেস একদম সেম ফর্মুলায় হবে, কিন্তু কনসেপ্ট একটু আলাদা, বরঞ্চ এটা সোজা বেশি। কি সোজা? ওখানে যখন কণাটা চলবে ভূমিতে, হরাইজন্টালি যে কণাগুলো চলে, সেক্ষেত্রে আমাদের ত্বরণটাকেও আমরা জানি না, ত্বরণটাও বের করতে হয় বা কখনো কখনো দেওয়া থাকে। কিন্তু এই অঙ্কগুলোতে ত্বরণ দেওয়া, ত্বরণটা সবসময় দেওয়াই রয়েছে। সে ত্বরণটা কোনটা? আমরা যেটাকে অভিকর্ষজ ত্বরণ বলি, আমরা যেটাকে অভিকর্ষজ ত্বরণ বলি, আমি যেটাকে অভিকর্ষজ ত্বরণ বলে থাকি, যেটাকে আমরা জি বলি, যেটার এসআই ভ্যালু হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কখনো কখনো আমরা এটাকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে কাজ করি। এটাই হচ্ছে এখানকার অভিকর্ষ ত্বরণ। হ্যাঁ, এবার অভিকর্ষ ত্বরণ, তো এখানে কি মন্দন নেই? প্রশ্ন আসতে পারে, তো এই কেসে এরকম হলে কি মন্দন নেই? হ্যাঁ, মন্দন আছে। নিজে ভাবলেই বোঝা যাবে। মন্দন আমি বলেছি, মন্দন কখন হয়? যখন কোনো বেগ ক্রমশ কমতে থাকে তখন মন্দন, আর যখন কোনো বেগ ক্রমশ বাড়তে থাকে তখন ত্বরণ। তো এখানে যদি আমি একটা বস্তুকে মাটি থেকে উপর দিকে ছুড়ে দিই, কণাটার বেগ ধীরে ধীরে বাড়বে না কমবে? নিশ্চয়ই কমবে। তো সেক্ষেত্রে মন্দন, সেই ভ্যালুটা এটাই হবে, 9.8 হবে। আর যদি উপর থেকে নিচে ছাড়ি, তখন কি ওর বেগ ধীরে ধীরে বাড়তে থাকবে, মানে তো ত্বরণ, তখন ত্বরণ কাজ করবে, মানে তখন 9.8। ক্লিয়ার? এখন কথা হচ্ছে যে তাহলে আমি ত্বরণ বা মন্দন হলে সূত্রগুলোকে কিভাবে অ্যাপ্লাই করবো? আমি এখানে কোনো একটা মন্দনের অঙ্ক পরে করিনি বা এভাবে করিনি, সেটা আমি কি করে অ্যাপ্লাই করবো মন্দন হলে, বা অভিকর্ষের ক্ষেত্রে মাটি থেকে উপরে উঠলে বা নামলে আমি কিভাবে কি অ্যাপ্লাই করবো সেটা আমি এখানে বলছি। আমি ওই উপরে যতগুলো ফর্মুলা বলেছি, উপরেরটা বাদে নিচের যে তিনটে বলেছি, কারণ উপরে আমি কি বের করছি? এ বের করছি, ত্বরণ বের করছি। এখানে তো ত্বরণ বের করা অলরেডি রয়েছে, মাটি থেকে উপরে বা নিচে নামলে ত্বরণ অলরেডি 9.8, এটা আমরা জানি সবাই। ওর জন্য ওই ফর্মুলাটার এখানে কোনো দরকার নেই। কোনটা দরকার আছে? তার পরেরটা থেকে শুরু। যখন দেখবো আমরা মন্দন কাজ করবে, তখন যেখানে যেখানে প্লাস আছে সেখানে আমরা মাইনাস দিয়ে অঙ্কগুলো করবো। কি বললাম? যখন দেখবো আমরা মন্দন কাজ করছে, তখন যেখানে যেখানে প্লাস আছে সেখানে সেখানে আমরা মাইনাস দিয়ে অঙ্কগুলো করবো, মাইনাস দিয়ে করবো, মাইনাস দিয়ে করবো, মাইনাস দিয়ে করবো। হুম, তো যেখানে যেখানে প্লাস আছে সেখানে মাইনাস দিয়ে করবো। আর কি? আর হচ্ছে যেখানে যেখানে এ রয়েছে, এ মানে তো ত্বরণ, যেটা হরাইজন্টালি আমরা যে ত্বরণটা হবে সেই ত্বরণ, কিন্তু এখানে তো আমরা ত্বরণের মান জানি, তো এর বদলে আমরা এখানে 9.8 কে ইউজ করবো, বা যদি অঙ্কে দেওয়া থাকে 10 কে ইউজ করবো। ক্লিয়ার? যেখানে যেখানে এ রয়েছে এর বদলে আমরা, যখন ভূমি থেকে উপর উঠবে উপর থেকে নিচে নামবে, তখন আমরা এর বদলে 9.8 বা 10 ব্যবহার করব। আর যদি নিচ থেকে উপরে উঠে মানে মন্দন কাজ করে, তখন আমরা মাইনাস ব্যবহার করব। আর উপর থেকে নিচে নামে মানে বেগ বাড়ে, তখন আমরা যেটা আছে প্লাস প্লাসই ব্যবহার করব। ঠিক আছে? এবার অঙ্কটা, 40 মিটার উঁচু টাওয়ার থেকে একটি বস্তু কণাকে ছেড়ে দিলে মাটিতে কত বেগে স্পর্শ করবে? তো এটা তো 40, এখান থেকে এটুকু তো 40। যখন এখান থেকে জাস্ট ছাড়া হলো, তখন এখানকার ভেলোসিটি কত? 0 মিটার পার সেকেন্ড। 0 মিটার পার সেকেন্ড। তো 0 মিটার পার সেকেন্ড মানে এখানকার প্রাথমিক বেগ ইউ ইজিক্যাল টু কত? 0 মিটার পার সেকেন্ড। এখানে বস্তুটা এইভাবে চলছে না, মানে হরাইজন্টালি চলছে না, কি ভার্টিক্যালি চলছে। তো সেখানে ভার্টিক্যালি যে ডিস্টেন্সটা কভার করে সেটাকে আমরা সরণ ধরে নেব এখানে। আগের ক্ষেত্রে যখন একটা কণা এখান থেকে এখানে গেছে, তখন এই দূরত্বটাকে, মাটিতে যে দূরত্বটা গেছে সেটাকে আমি সরণ ভাবছি। এক্ষেত্রে আমরা সরণ ভাববো কোনটুকু? উপর থেকে নিচে যেটুকু পথ হয় সেটাকে সরণ ভাববো, যে মানে হাইটটাকে আমরা এখানে সরণ ভাববো। অর্থাৎ এখানে আমরা এস এর বদলে এইচ ব্যবহার করবো, হাইট ব্যবহার করবো। ঠিক আছে, আমি করছি এখানে। তাহলে সরণ, সরণ মানে এস মানে কত? এস মানে এখানে হলো 40 মিটার পার সেকেন্ড, সরি 40 মিটার। এখানে এ আমার দেওয়া আছে, এ মানে কি? ত্বরণ। এ মানে এখানে জি কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
আমার বের করতে হবে কি শেষ বেগ, মানে মাটিতে টাচ করবে সেটাকে তো শেষ বেগ বলে। ভি কত? তো আমি কোন ফর্মুলা ব্যবহার করবো? নিশ্চয়ই এটা ব্যবহার করবো। তাহলে ফর্মুলাটা আমি কিভাবে ব্যবহার করবো? এখানে তো এ ত্বরণই কাজ করছে, তো প্লাস দিয়ে করবো। ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2জি, এস এর বদলে কি লিখবো? এইচ লিখবো, মানে হাইট। প্রাথমিক বেগ তো 0, তাহলে এটা চলে যাবে, এটা থাকবে না, থাকবে এটা। তাহলে ভি মানে কত হবে? √2জি এইচ। এটাই ফর্মুলা। এই ফর্মুলাটা একবার মনে রাখলে সব থেকে সুবিধা হয়। কত বেগে মাটি স্পর্শ করবে? √2 × জির ভ্যালু 9.8 ইন্টু এইচ এর ভ্যালু কত বলেছি? 40। কত হবে? 96, 14, 2 মানে 28, 28 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তো আমি এত কিছু না মনে রাখে আমি শুধু যদি এটাই মনে রাখি কত বেগে ভূমি স্পর্শ করবে, একটা উচ্চতা দেওয়া বেগে ভূমি স্পর্শ করবে, আমার শুধুমাত্র ভি ইকুয়ালস টু √2জি এইচ, এটা মনে রাখলেই যথেষ্ট। হুম, তাহলে এখানে কি মনে রাখতে হবে? ভি এখানকার বেগ ভি ইজ ইকাল টু √2জি এইচ। এখন এই অঙ্কটা আমি আরেকভাবে করতে পারি, আমি এখানে সেটা বলছি। সেটা হচ্ছে শক্তি দিয়ে যখন কণাটা এই অবস্থায় রয়েছে তখন তার মধ্যে পুরোটাই স্থিতিশক্তি রয়েছে। স্থিতিশক্তি কত হয়? স্থিতিশক্তির ফর্মুলা আমি যখন পরের ক্লাসে বলবো তখন বলে দেবো পুরো। স্থিতিশক্তির ফর্মুলা কত হয়? এম এম ইন্টু জি ইন্টু এইচ। আর এটা যখন মাটিতে এসে টাচ করছে তখন পুরোটাই গতিশক্তি হয়ে গেছে, সেটা ফর্মুলা কি? হাফ এম ভি স্কোয়ার। এম কেটে গেল, সেখান থেকে ভি স্কোয়ার ইকুয়াল টু 2জি এইচ, বা ভি ইকুয়ালস টু √2জি এইচ। সে একই ফর্মুলা দেবে। যাক, আমি দুভাবেই করতে পারি, এটা আমি পরে বলবো, এভাবে করাটা ইজি। তো কত? 28 মিটার পার সেকেন্ড বেরোলো, তাই তো? 28 মিটার পার সেকেন্ড। নেক্সট একটা বলছে যে ভূমি থেকে 12 মিটার পার সেকেন্ড বেগে আকাশের দিকে ছুড়ে দিলে কোনো কণা সর্বোচ্চ কত উপরে উঠবে? মানে ধরলাম এইটা মাটি, এখান থেকে উপরে ছুড়ে দিলাম কত বেগে? 12 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দিলাম, 12 মিটার পার সেকেন্ড। তো কণাটা উপরে উঠবে 12 মিটার থেকে, বেগটা 12 মিটার পার সেকেন্ডে ছাড়া হয়েছে। আচ্ছা, এই যখন কিছুটা উঠবে তখন কি 12 থাকবে না বেড়ে 14 হবে? কমে যাবে, 10 হবে, 5 হবে, 4 হবে, 3 হবে, 2 হবে, করে একটা সময় কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। যেই জিরো হয়ে যাবে সে কিন্তু আর উঠবে না, সে ওখানে রেস্ট নিয়ে আবার নামতে শুরু করবে। তাহলে বলেছে যে সে রেস্ট নিয়ে অবধি কতটা উচ্চতে উঠবে, হাইয়েস্ট কতটা উচ্চতায় উঠতে পারে। তার মানে আমাকে এখানে একটা বুঝতে হবে যে 12 মিটার পার সেকেন্ড বেগে চলতে চলতে কখন তার বেগ জিরো হবে, তখন সেই উচ্চতাটাই সর্বোচ্চ হবে। হুম, ঠিক আছে। তাহলে এখানে কি? এখানে ত্বরণ না মন্দন? মন্দন কাজ করছে। আমি কোন কি কি আছে আমি দেখে নিই। ইউ প্রাথমিক বেগ দেওয়া আছে 12 মিটার পার সেকেন্ড। শেষ বেগ জিরো। জিরো না এখানে? হ্যাঁ, জিরো। কতটা উঁচুতে উঠতে হবে? ধরলাম এইচ উচ্চতায় উঠবে, এইচ, এটা বের করবো। আর কিছু দেওয়া আছে? হ্যাঁ, দেওয়া আছে। এর মান দেওয়া আছে ইকুয়ালস টু জি। কত দেওয়া আছে? আমি এখানে 10 ধরে কাজ করছি। হ্যাঁ, 10 ধরে কাজ করছি। 10 মিটার পার সেকেন্ড স্কয়ার দেওয়া আছে। এখানে ত্বরণ না মন্দন? মন্দন। যখন মন্দন আমি কি সূত্র ব্যবহার করবো? সেম ফর্মুলা, কিন্তু মাইনাস দিয়ে ব্যবহার করবো। তাহলে ভি ইউ ভি এইচ এ কোথায় আছে? আমি সেকেন্ড ফর্মুলাটা, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস না মাইনাস, বন্ধন কাজ করছে, উপরে উঠছে মানে কি ধীরে ধীরে বন্ধন, মাইনাস দিলাম, মাইনাস 2জি, এস এর বদলে আমি এইচ। ভি কত? জিরো, জিরোর স্কোয়ার। ইউ মানে কত? 12 এর তার স্কোয়ার, সমান -2জি এইচ। তার মানে 2জি এইচ সমান 144। হুম, তাহলে আমি জি কত ধরেছি? জি ধরেছি 10। 10, তার মানে এইচ ইজ ইকাল টু 7.72 বাই হলো 10, মানে 7.2 মিটার। ঠিক আছে, আজকে এটুকু থাকুক। আমি নেক্সট দিন আবার কতগুলো প্রবলেম করবো।
প্রবলেম করার পরে সেদিন যদি পারা যায় আমি নিউটনের ওখান থেকে কতগুলো ফর্মুলা ঠিক আছে।